হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব, খুব, খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা দেখো সকাল, সকাল পিন্টুদা বাজার নিয়ে এসেছে। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর বাজার থেকে পিন্টুদাকে বলেছিলাম একটু কচুলতি, একটু এঁচোড়, একটু পটল এগুলো আনতে। তো সেগুলো এনেছি। কটা চিংড়ি মাছ ফ্রিজে পড়ে আছে। তো একটু এঁচোড় চিংড়ি করব বলে আনতে বলেছিলাম। আর এখানে দেখো নিয়ে এসেছি বাবুজি কেক। তো ঘরে না এগুলো এনে রাখলে কি হয়, একটু খুচখাচ করে যখন খিদা পায় তখন একটা করে কেক খেলে, একটু জল খেলে পেটটা ভরে। আর সকালবেলায় তো আমি প্রায় দিন কিছু খাই না। আমি রান্না সেরে যখন চা করি তখন চায়ের সাথে একটা করে কেক খেয়ে নিই, বা পাউরুটি থাকলে সেটা খাই। তো সেই জন্য আর কি ঘরে একটু এনে রাখে পিন্টুদা, এই আর কি। তো চলো বন্ধুরা দেখো এখানে আমি পটল ঝাল করছি। পটল ঝাল মানে তেল পটল করছি। তো তেল পটলটা আমি আর মেয়ে খাবো। আর আজকে একটু পেঁপের তরকারি করব। আমার পেঁপের তরকারি খেতে একদম ভাল লাগে না। মেয়েও খেতে চায় না। সেই জন্য পটলটা করছি যে আমি আর মেয়ে তেল পটল খাবো। আর পিন্টুদা না পেঁপের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। আর পিন্টুদার জন্য করব হচ্ছে পেঁপের তরকারি, এই আর কি। তেল পটলটা একটু কাঁচা লঙ্কা দিয়েই করলাম। জিরে বাটা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে করলাম হচ্ছে তেল পটল। তো চলো মাছ এনেছে, কি মাছ এনেছে দেখাই তোমাদের। আর একটু উচ্ছে ভাজা করে নিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো একটু বেগুন ভাজবো, একটু পটল ভাজবো, আর একটু উচ্ছে ভাজলাম। তো উচ্ছেটা পিন্টুদার জন্য ভাজলাম, আর পটল আর বেগুনটা আমার আর মেয়ের জন্য ভাজবো। দেখো সেই মোরলা মাছ আমার বাড়ি ছাড়ে না, আবার নিয়ে চলে এসেছে মোরলা মাছ দেখো। আর এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ, আর এনেছে চিকেন। আর একটু আনতে বলেছিলাম গিলা মেটে গলা। তো ভীষণ খেতে ইচ্ছা করছে। আর আমি না চিকেনের থেকে এই জিনিসটা খেতে বেশি ভালোবাসি। এটা একটু পরিষ্কার করতে হবে, তবে আমি পরিষ্কার করব না, পিন্টুদা পরিষ্কার করবে। আমাকে বলেছে তুমি রেখে দাও, আমি বাড়িতে এসে পরিষ্কার করব। তো ওটা রেখে দিয়েছি, পিন্টুদা এসে পরিষ্কার করবে। আর এখানে দেখো বেগুনে নুন, হলুদ আর হচ্ছে মাখিয়ে নিয়েছি, একটু সামান্য চিনি। তো বেগুন আর পটলে তো এটা ভাজবো। আর এই যে দেখো তেলাপিয়া মাছটা রান্না করে ফেলেছি, এই যে আলু দিয়ে ঝোল করেছি তেলাপিয়া মাছ। তো এই আর কি, তেলাপিয়া মাছটা একটু ছোট সাইজের, এটা পিওর তেলাপিয়া সেই জন্য মাছটা একটু ছোট। তো যাই হোক বন্ধুরা, আর ভাজাটা বেগুন ভাজা আর পটল ভাজাটা করলে মোটামুটি আজকে রান্না কমপ্লিট। আর হচ্ছে করবো পেঁপের তরকারিটা করবো, ওটা প্রেশার কুকারে সবার লাস্টে। তো দেখো এই যে পটল ভাজছি, পটল প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তারপর বেগুনটা ভাজবো। তো উচ্ছে ভাজানোটা দেখাতে ভুলে গেছি। তো ভাগে ভাগে অনেক কিছুই রান্না হয়ে গেল আজকে। আসলে আমি একরকম খাই, পিন্টুদা একরকম খাই, সেই জন্য আর কি একটু বেশি রান্না হয়ে গেছে। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা দেখো আমার ভাজাভুজি কমপ্লিট। এই যে বেগুন ভাজা, পটল ভাজা, পটল ভাজাটা এখন খেতে বেশ ভালো লাগে। তো হাফ গ্যাস আমি সার্ফ দিয়ে মুছে নিয়েছি। তারপরে দেখো প্রেশার কুকারে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে করছি, সামান্য নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিয়েছি, কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এই যে দেখো। আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম প্রথমেই। এইভাবে করি হচ্ছে আমি পেঁপে আলুর তরকারি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর এখন যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে। আর এই যে চলে এসেছি একজনের বাড়িতে। তো যাই হোক এখন বসে একটু আড্ডা মারবো, একটু চা খাবো, তারপরে যাবো বাড়ি। তো বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর মেয়ে দেখো কি করছে। সেই অনুষ্ঠান হচ্ছিল আমাদের ফ্ল্যাটে। তো তখন ওই যে আত্মীয়স্বজনরা মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি এনেছিল না? সেই হাঁড়ি আমি একটা বড় দেখে না মেজেটেজে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম, যে এটা দিয়ে যদি কিছু কারুকার্য করা যায়। তো মেয়ে তো হাতের কাজ জানে। মেয়েকে বলেছিলাম, "রোশনি আমাকে এই হাঁড়িটা সুন্দর করে তুই একটু কারুকার্য করে দিস। আমি এর মধ্যে কিছু জিনিস রাখবো।" আর আমার মেয়ে দেখো এই যে গান শুনছে, আর হচ্ছে হাঁড়িটা আঁকছে। তো পুরোটা কমপ্লিট হোক তারপরে তোমাদের আবার দেখাবো। আর এখানে দেখো পিন্টুদা আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে, যা সুন্দর রাতে খাইয়েছে না, মনটা ভরে গেছে। কালো জিরে দিয়ে করেছে হচ্ছে সেই গিলা মেটে, মানে আমি বাড়ি ছিলাম না, আমি এসে রান্না করতাম। দেখো জীবনে কোনোদিন রান্না করে না, রান্নাঘরে ঢোকে না। আর দেখো এই যে করেছে হচ্ছে গিলামেটের ঝোল। তো ঝোল খায় কেউ গিলামেটের? তো যাই হোক কিছু করার নেই, করে ফেলেছে। তো কালো জিরে, তার মধ্যে আবার দিয়েছে কালো জিরে ফোড়ন। তো আমি আবার এখন এটাকে
ধরিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে একদম ঝোলটা শুকিয়ে তেল বের করলাম। আর হচ্ছে একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। তো সুন্দর খেতে হয়েছিল। সত্যি বন্ধুরা দারুণ খেতে হয়েছিল। এই আরকি। তো চলো আজকে আমাদের রাতের মেনু পেঁপের তরকারি আর গিলামেটে। তো আমি পেঁপের তরকারি খাবো না, গিলামেটেটা দিয়েই শুধু ভাত খাবো। আমার মেয়েও তাই। তো চলো এই হচ্ছে আমাদের গিলামেটের ফাইনাল লুক। তো দেখতে খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। জানো তো বন্ধুরা? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।